আমাদের জার্নির ফার্স্ট টোল, প্রথম টোল ক্রস করছি আমরা। ये टोल का नाम क्या है? चंडी मंदिर। आखिर रस खेते नाबलाम, तो अब थोड़ा गाड़ी यहाँ पे लेके आ सकते हो? जग में लाएंगे। जग में लाएंगे। कितने करके है? 1.40 का गिलास है, 1.50 का है। জিজ্ঞেস করে নি সবাই খাবে কিনা, তারপরে ব্যাপারটা হিসেব হচ্ছে। 40 টাকা আর 50 টাকা গ্লাস। আচ্ছা কে কে খাবে কাউন্ট করে বলো। সবাই খাবে কি খাবে না? এই যে একজন মাইনাস হয়ে গেল। রমি খাবে? তাহলে কটা? 11 জন? 10? ঠিক আছে ঠিক আছে। আখের রস হচ্ছে লেবু দিয়ে ভেতরে। এই গ্লাসগুলো 40 টাকা, 40 রুপিস। দেখেছো? সত্যি সুন্দর। আপেল দেখুন, আপেল। আর আমাদের গাড়িতে আখের রস নিয়ে যাচ্ছে। জি चलिए, ये लस्सी है और गन्ने का जूस है। पसंद कर आखिर रस आखिर क्यों কেমন কোয়ালিটি বল? দারুন ভালো, রিফ্রেশ। আমরা দাঁড়িয়ে আছি সিমলা যাওয়ার পথে, NH এর পাশে। আর আখের রস সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমনেরটাই বাকি। বিভাসদা খাচ্ছে। কুল বিভাসদা। आखिर क्यों आखिर रस खाচ্ছি? मेरा वाला दीजिए। এইবার আমার এলো, भर के दीजिए, थोड़ा सा और दीजिए। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দে। চিয়ার্স চিয়ার্স। কেমন আমাদের যাত্রা শুরু রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক দিয়ে, গন্নে কা রস। হোয়াট ইজ দিস? চিংড়ি ফিশ। তুই না গাছ আমায় দিস। ওকে গেলে ফেলে দিস। এদিকে একটা স্টল লাগিয়ে এনে দিস। যা খেতে লাগছে না, এখানে ঠান্ডা চিল, পুরো ক্লান্তি চলে গেল এতক্ষণে ট্রেন জার্নি। এটা কি খাচ্ছ? আখের রস। অ্যাপেল মান্ডি পিঞ্জোর ক্রস করলাম। যত হিমাচলের অ্যাপেল সব এখানে এসে স্টোর হয়। আমাদের পাহাড় শুরু হয়ে গেছে। ওয়েলকাম টু হিমাচল। আমরা পাহাড়ের দিকে উঠছি। হিমাচল ট্রান্সপোর্টের বাস যাচ্ছে, বাস। অসাধারণ। রবীন্দ্রজিৎ সিং সাধু টোলস। धर्मपुर, सोलन, शिमला।
পাচ্ছেন ওগুলো সব ধস নামার ফল। তবে থ্যাঙ্কস টু আর্মি অ্যান্ড হিমাচল প্রদেশ গভর্নমেন্ট খুব কুইকলি এগুলো পরিষ্কার করে দিয়েছে, রাস্তা যাওয়ার জন্য রেডি। এই যে ধস নামার জায়গাটা দেখো, ये वाला पॉइंट बंद हुआ था। ये बंद हो गया था, ये पूरा बंद था। ये पॉइंट, এই পুরো পয়েন্টটা বন্ধ ছিল। দেখুন ধস নেমে কি অবস্থা হয়েছিল, কত তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। দেখুন আপনারা হিমাচল আসতেই পারেন, রাস্তা এখন অনেক পরিষ্কার। খেলনার জিনিস जेसीबी कितने का है? नहीं 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 ठीक है। আচ্ছা, এটা হচ্ছে কালকা শিমলা রেলওয়ে ট্র্যাক, এই আমাদের পাশ দিয়ে যাচ্ছে। कालका शिमला रेलवे ट्रैक वो है, वो सामने जो दिख रहा है ट्रैक, ये अंग्रेजों के जमाने का बना है। अच्छा, अभी तो यहाँ पे नहीं दिख रहा है, अंदर से टनल है। और अंदर से टनल में घुस गया है। हाँ जी, वो सामने दिखेगा, वो सामने से दिख रहा है। सामने से दिखेगा। এটা একটা টোল ক্রস করছি আমরা। আর এটা ধরমপুর স্টেশন। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোলান সিটি, প্রথম ডিস্ট্রিক্ট। यहाँ से शिमला लगभग 45 किलोमीटर के आसपास है। 45 किलोमीटर। सोलंग वैली भी है ना एक, सोलांग वैली है। सोलंग वैली है। शिमला 53 किलोमीटर, सोलन 7, देवघाट 5। मंडी सोलान সব আপেল, এখানে গ্রিন আপেল, রেড আপেল, সব রকমের আপেল, যত রকমের আপেল আছে। এখানে চা খাওয়ার জন্য নেমেছি, সবাই নামছে, অনেকক্ষণ বসে আছে। কিচেন কিং, এখানে আমরা চা খাবো। এই যে সুলগ্ন নামছে, শুধু পাহাড়গুলো মেনটেনেন্স হচ্ছে, এখান দিয়ে সব ধসগুলো নেমেছিল। এই দেখুন, এর উপরে নেট লাগিয়েছে, নেটগুলো লাগিয়ে ক্ল্যাম্প করে আটকে দিয়েছে। এই যে কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে। সুতরাং যদি কেউ আসতে চান সিমলা আসতে পারেন, এখন রাস্তাঘাট পরিষ্কার। কিন্তু আমরা এখন চণ্ডীগড় থেকে স্টার্ট করে এখন আমরা সিমলার পথে মানে চলেছি আর কি, সোলান সিটি ক্রস করেছি। আর এই মুহূর্তে আমরা একটু হল্ট করেছি একটা কিচেন কিং বলে একটা রেস্টুরেন্টের সামনে। লাঞ্চ আমরা হোটেলে গিয়েই করবো, বিকজ আমাদের তো এতটা লেট হয়ে গেছে। তো আমরা যেটা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল ওটাকে আমরা কনভার্ট করেছি লাঞ্চটাকে আজকের দিনের জন্য কমপ্লিমেন্টারি করে দেওয়ার জন্য। তো যাই হোক, এখন তো মোটামুটি হিমাচল প্রদেশের যা সিচুয়েশান আমরাও আসার আগে শুনে এসেছিলাম, সবাই খুব ভয় পাচ্ছে নিশ্চয়ই যারা আসার কথা ভাবছে। আমরা সবে জার্নি স্টার্ট করেছি, মেবি ইটস টু আর্লি টু সে, বাট রাস্তাঘাট কিন্তু যথেষ্ট মানে ঠিকঠাকই লাগছে, পরিষ্কার। আর মেনটেনেন্সেরও প্রচুর কাজ করছে, আমি একটু দেখাতে বলবো ওই সাইডটাতে। এখানে মেনটেনেন্স চলছে, কাজও চলছে। তবে এটুকু বলতে পারি যে আগামী দিনে সিচুয়েশন
মানে আরও ভালো হবে। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, কোনো অসুবিধে হবে না, এটুকুই। আর চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন আমরা কেমন এক্সপিরিয়েন্স করি। আমাদের তো প্রথমবার হিমাচল প্রদেশ, কেমন আমরা এক্সপিরিয়েন্স করি আপনাদের সাথে আমরা পুরোটাই শেয়ার করব। আর এটা তো 21শে সেপ্টেম্বর, আমরা এসেছি পুজোর সময়। হচ্ছে 21শে সেপ্টেম্বর, মহালয়া আজকে। এখনও আজকে যেরকম দেখছি সিচুয়েশন যথেষ্ট ঠিকঠাক বলেই তো মনে হচ্ছে, এবং আগামী ট্রিপটাও অসুবিধে হবে বলে আমরা মনে করছি না। আর যিনি আমাদের আজকে মানে নিয়ে যাচ্ছেন, পাইলট যিনি আছেন, যিনি আমাদের পাইলট, আজকে আমাদের গাড়ি যিনি চালাচ্ছেন আর কি, অনুজ শর্মা ভাইয়া। তো উনি তো বললেন যে ওয়েদারও খুব ভালো আছে, এবং উনি নিজেও বললেন যে সব লোক মিলকে যাएंगे और खूब सारे एंजॉयमेंट करेंगे। তো আমরাও হোপ ফর দ্য বেস্ট। চলো সুন্দর জায়গা দেখুন। এখানে আমরা এখন ব্রেকফাস্ট নাই, চাটা খাবো আর কি। আমরা এই চায়ের দোকানটা মানে স্ন্যাক্সের দোকানটা একটু ছাদে এসছে, এটা ওপেন এয়ার, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর সামনে পাহাড় দেখতে পারবেন। কি সুন্দর ওপেন এয়ার স্পেস দেখুন, কি সুন্দর দেখুন। এদিকে রাস্তা আর এদিকে পাহাড়, অসাধারণ। আর সবাই নিচে বলছে চা চলে এসছে, যাই, চা এসে গেছে, দেখি কোথায় চা এসছে। চা এসে গেছে, চা এসছে আমার ব্ল্যাক টি আর পরাঠা। এলো কি স্টক ছিল? আচ্ছা, স্টকের পরাঠা ক্লিয়ারেন্স হচ্ছে। তুমি কিছু অর্ডার দেবে ভাবছো? ওকে ওকে ওকে। তুমি কি খাচ্ছ? বিস্কিট কোথায় পেলে? আচ্ছা, ব্ল্যাক টি উইদাউট সুগার। আমিও ব্ল্যাক টি উইদাউট সুগারই খাবো। আর এই যে কোরিয়ান লোক বসে আছে, কোরিয়ান ওমেন, এই যে দেখতে পাচ্ছেন, সানিয়াসিও, কোরিয়ান নেপালি, কোরিয়ান নেপালি, কোরিয়ান নেপালি, ইন্দো নেপালি না। Lighten up, take me on your magic river. Tell me. চাটা খাওয়া হয়ে গেল, এবার পিছনে প্রচুর গন্ডগোল হচ্ছে, কান দেবেন না। তো আমরা এগিয়ে চলেছি সিমলার দিকে। তো এখন 3টে বাজে, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। কত করে পৌঁছাবো? सोलन से लगभग 1 घंटा शिमला। 1 ঘন্টা। তো আমাদের আরো 1 ঘন্টা লাগবে। চল দেখতে থাকুন আর এনজয় করুন। Heart so honey if you need to cry. वो ऊपर वाला वो बाहरा यूनिवर्सिटी है, সামনে হচ্ছে জেপি ইউনিভার্সিটি। এই যে বাহারা ইউনিভার্সিটি, এর উপর দিয়ে উঠে যেতে হবে। আর ঠিক ওর পাশেই আছে জেপি ইউনিভার্সিটি। এদিকে রোদ রয়েছে আর এদিকে মেঘ করে গেছে। পাহাড়ে এইভাবেই ওয়েদার চেঞ্জ হয়। If you think I'm never slipping, maybe I can turn it around. Oh yeah, baby, if you want us, you know. আমরা সিমলায় ঢুকেছি।
একটু আগে ওয়েলকাম সিমলা গেটটা পেরিয়ে গেল। Now right here, if you just need to cry, come love, share my pillow, and rain, rain, go away. আমরা সিমলার মেলের দিকে ঢুকছি। Since you fixed me, I'll never forget your time. পুরোটা মেঘটা আস্তে 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 মেঘটা আসছে, পুরো শহরটা দেখা যাচ্ছে। হিমাচল ট্রান্সপোর্টের হেড অফিস এটা। যত বাস সব এখান থেকে ছাড়ে। I know if I need it, you'll always believe my eyes. Crying on আমরা টুরিস্ট লিফটের ওখানটায় দাঁড়াবো। rain, rain. আমরা সিমলা এসে গেছি, আর এটা পার্কিং এ সব এক এক করে নামছে, মালও নামাতে হবে। ওয়েলকাম টু সিমলা। সবাই এক এক করে নামবে। আর আমরা সিমলা এসে গেছি, আর যেমন নিচে গরম লাগছিল এখানে কিন্তু হালকা ঠান্ডা শুরু হয়ে গেছে, বেশ ঠান্ডা হাওয়া আসছে। আর নামছে সবাই, লাগেজ নামাতে হবে। আর আমার হাতেও একটা আছে, দিয়ে দিয়েছে। চলো না, এদিকে আসো। কেমন লাগছে? ঠান্ডা লাগছে না? হালকা হালকা লাগছে, কিন্তু জার্নিটা টাফ ছিল, প্রচন্ড টায়ার্ড। পারা যাচ্ছে না। আমরা গিয়ে একটু রেস্ট টেস্ট নেবো, ফ্রেশ হই, আর বিকালবেলা সিমলা এক্সপ্লোর করতে বেরোবো। আমরা যাবো ওই উপরের দিকে হোটেলে। একটা গাড়ি গেল, আর একটা গাড়ি আসবে আমাদের নিতে। আর এখানে সব দাঁড়িয়ে আছে এই মালপত্র নিয়ে, সবাই চলে গেছে। দুটো বাক্স আর আমরা আছি। এবার গাড়িতে আমরাও চলে যাব। আমরা এট লাস্ট সিমলা পৌঁছে গেছি। হোটেল পৌঁছাতে পারিনি কিন্তু এখনো, তো আমরা হোটেলে পৌঁছাবো। আমরা পড়ে আছি, আমরা 3 অবশিষ্ট। এদিকে সুস্মিত অবশিষ্ট, আর সামনে আমার বোন চন্দিমা और ओम प्रकाश जी। हम लोग को लेके ऊपर जाएंगे, मतलब होटल में जाएंगे, फिर जाके थोड़ा रेस्ट वेस्ट करके हम लोग निकलेंगे। কিন্তু আমি হিন্দিতে বলছি কেন, অভ্যেস হয়ে গেছে। আমরা উপরে যাবো, আর একটু রেস্ট টেস্ট করে একটু খাবো দাবো। লাঞ্চ তো বোধহয় সন্ধ্যাবেলা করবো আমরা। লাঞ্চ হবে না, ব্রাঞ্চ করবো নাকি? এবার ডিনার করবো। তো ডিনার করে আমরা একটু মেল ঘুরে মনে হচ্ছে শুয়ে পড়তে হবে, প্রচন্ড টায়ার্ড। এত ট্রেনটা ঝুলিয়েছে না আমাদের, দেখতে থাকুন। কিন্তু বেশ ঠান্ডা আছে, কিন্তু আমি একটা পাতলা গেঞ্জি পরে আছি, কানে ভীষণ ঠান্ডা লাগছে। আমাদের সিঁড়িতে ওঠার জায়গা। আচ্ছা, মহারাজা আমাদের ওয়েলকাম করছে, ঠিক আছে। আমরা এই সিঁড়ি দিয়ে উঠছি, যথেষ্ট উঁচু, যথেষ্ট উঁচু। এই নিচে আমরা ওই নিচে ছিলাম, দেখাতে পাচ্ছি না, প্রচুর খাড়া রাস্তা, এইখান দিয়ে উঠতে হবে। পুরো সিমলা শহরটা দেখুন, পুরো সিমলা শহরটা দেখা যাচ্ছে। আর আমরা এই হোটেলটায়
এসছি আজকে। আগে কিছু পাবলিক চলে গেছে। এখানে তিন্নি ঠান্ডা লেগেছে, জ্যাকেট পরেছে। হাওয়া হাসির আওয়াজ আসছে, মানে বিভাসদা আছে। কে গুড ইভিনিং। আচ্ছা, এই রুমটা হচ্ছে টুটুলদারের। কি সুন্দর, ফ্যান্টাস্টিক, এনজয়। এটা হচ্ছে বিভাসদাদের রুম। বর্দিভাই বসে আছে। কাঠ আর কাঁচের তো সুন্দর কম্বিনেশন, ওফ, অসাধারণ অসাধারণ। ডেকোরেশনটা কি সুন্দর। বর্দিভাই, সিমলা চলে এলাম তাহলে। আমাদেরও ভালো লাগছে, সুন্দর লাগছে। এটা আমাদের রুম নাম্বার 110। আচ্ছা, আমার রুমটা, তুমি তো আগে এসছো, চেক ইন করেছো, আমার রুমটা দেখাও না। রুমটা হচ্ছে বেসিক্যালি 3 বেডেড রুম। ওকে, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট বাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমে কোমোড আছে, আর একটা বেসিন আছে, মিরর, বড় গিজার আছে, আর বালতি আছে। এখানে কল তো রয়েছে, শাওয়ারও রয়েছে। মোটামুটি যা যা দরকার তাই আছে, কিন্তু এটা একটু ছোট। একটা সিঙ্গেল বেডের অপশন রয়েছে, একজন শুতে পারবে। এখানে একটা কাবার্ড আছে, মানে জায়গার খুব ভালো ইউটিলাইজেশন করা হয়েছে। এখানে সব ওই বালিশ কম্বল বোধহয় রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। আর এটা মোটামুটি বড় একটা খাট। এখানে তো একটা কম্বল রয়েছে মনে হচ্ছে। এখানে তো কম্বল লাগবেই ওকে, দুজনের জন্য। ওকে। এখানে আমার যেটা মনে হচ্ছে, এইটাও না এক্সটেন্ড করা যায়, মানে প্রয়োজনে এইটাকে খুলে নিয়েও একটা খাটের মতো করা যায় বোধহয়, নাকি? মনে হচ্ছে আমার, সেটা আমি শিওর নই, কারণ এটাকে একটা ফোল্ডেড গদিটা দেখছি। গদিটা ফোল্ডেড আছে, সেই জন্য মনে হচ্ছে। আর খাটটা বেশ বড়, আরামসে 3 জন হয়ে যাবে। 3 জন, শীতকাল যে শীত মানে শীতের জায়গায়, হ্যাঁ, অসুবিধা হবে না। আর পুরো কাঠের কত সুন্দর কাজ করা রয়েছে। আর যেহেতু রুমটা ছোট, খুব ভালো আইডিয়া যে একটা এক্সস্ট লাগানো আছে, যাতে রুমের মধ্যে কোনো স্মেল না হয়ে যায়। এবং কাঁচ দিয়ে আর কাঠের কত ভালো একটা কম্বিনেশন, সেটা দেখো, ফ্যান্টাস্টিক। তো আমরা বিভাসদাকে একবার থ্যাংক ইউ দিয়ে দিই। নিশ্চয়ই, পুরো ট্রিপটার জন্যই তো, বিভাসদার জন্যই তো আসা। এত সুন্দর একটা হোটেলে আমরা আসতে পেরেছি। ট্রেন জার্নিটাকে বাদ দিলে, মানে তারপর থেকে যা কিছু হচ্ছে খুব সুন্দরই হচ্ছে। একদম একদম। চলো আমরা তাহলে লাঞ্চটা করে নিই। লাঞ্চ বা ডিনার যা বলা যেতে পারে, মানে আর্লি ডিনার। আমরা রুমে তালা দিয়ে একটু খেতে যাবো, প্রচন্ড খিদে পেয়েছে। মাঝখানে টুকটাক খেয়েছি, কিন্তু খিদে পেয়ে গেছে। চলুন, দুপুরে লাঞ্চটা তো স্কিপ হয়ে গেল, একটু হালকা করে কিছু খেয়ে নিই। দেখি কি খাবার আছে। আলু পরাটা তো বলেছিলাম, ওটাই হবে হয়তো, দেখা যাক। আর্লি ডিনার এটা আমাদের। খাবার এসে গেছে, আলু কা পরাঠা, রায়তা আর ডবল ডিমের অমলেট। সবাই খেতে বসে অমলেট। বাকি সব ঠিক আছে তো বাবা? সব খাচ্ছে, চলে এসছে। এটা রায়তা, রায়তা না, দই আর পরাঠা আর ডবল ডিম অমলেট আর আলু পরাঠা, আর সঙ্গে মাখনও আছে। Explore Shimla like never before. এখানে একটা স্পট, আর পুরো মেঘ ঢুকে গেছে রাস্তাতে। ওখানে দার্জিলিং ম্যাল, এটা সিমলা ম্যাল।
না না, ম্যাল দুটো জায়গাতেই আছে। তাই এটা সোলার, দেখুন সোলার সিস্টেম করা আছে এখানে লাইটগুলোর জন্য। কি সুন্দর আইডিয়াল জিনিস পাহাড়ে। এটা চার্চটা, এই চার্চটার পিছনেই ম্যালটা। আর বিবাস দেখেন স্পেশাল রিকোয়েস্ট পেয়েছে ছবি তুলে দেওয়ার জন্য, ছবি তুলে দিচ্ছে। বিবাসদা ছবি তুলছে। আর এটা সেই চার্চ, আমরা নিচ থেকে দেখতে পাচ্ছিলাম চার্চটা, সেই চার্চটা। এটা আমরা মেলার দিকে যাচ্ছি, লাইট গুলো দেখুন কি সুন্দর। আমরা মেলের মধ্যে আছি কিন্তু এত মেঘ কিছু দেখা যাচ্ছে না। আর এই যে জায়গাটা দেখছেন, আমি জানি না দেখাতে পারছি কিনা, এই জায়গাটায় 3 Idiots এর শুটিংটা হয়েছিল, যেখানে বসে ওরা র্যাঞ্চোকে খুঁজছিল। ওই উপরের দিকটা বসেছিল, ওখানে বসে ওরা র্যাঞ্চোকে খুঁজছিল। যারা দেখেছেন 3 Idiots তারা বলতে পারবেন, ওই উপরের জায়গাটায় বসে, ওইখানটায় বসে। আর এটা হচ্ছে ম্যালটা। দুঃখের বিষয় আমরা যেহেতু দেরি করে এসেছি, আমরা এটার ভিউটা ভালো দেখাতে পাচ্ছি না, পুরো মেঘে ঢেকে গেছে। তাই তো, পুরো মেঘে ঢেকে গেছে। এতটা টায়ার্ড হয়ে গিয়েছি আজকে। হ্যাঁ, পুরো ম্যালটা। আর ওখানে একটা হাস্কি যাচ্ছে দেখুন। দার্জিলিং এর ম্যাল আর সিমলার ম্যাল অনেক আলাদা। ওটা একটু গোল টাইপের, এটা একটু লম্বা টাইপের, তাই না? দুটো অনেক ডিফারেন্স আছে। চার্চটা দেখুন দেখাই যাচ্ছে না, কুয়াশা পুরো ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না। বাকি সবাই কোথায় জানি না। এইখানটা একটা বসবার জায়গা, আমার শাশুড়ি মা আর মধুরী মা ওখানে আছে। আর দেখুন লাইট গুলো কেমন মেঘের মধ্যে কেমন লাগছে। এখানে সফটির একটা দোকান আছে, সফটি খানায়। আচ্ছা, সবাই ছবি তুলছে, সবাই ব্যস্ত। আচ্ছা, এখানে ফটো সেশন হচ্ছে আর কি। এই যে নায়িকা, এই যে নায়িকার, এই যে ফটোগ্রাফার। ফটো সেশন চলছে এখানে, এত সুন্দর জায়গা। বর্দি ভাই দাঁড়িয়ে আছে। তুমি কেন একলা দাঁড়িয়ে দোকলা দেখছো? দেখো, আমরা ম্যাল থেকে নিচের দিকে নামছি, কারণ সুলগ্নের ওষুধ কিনতে হবে। আর এটা হচ্ছে মার্কেট, আর ওটা ম্যাল, এটা মার্কেট। আমরা সিঁড়ি দিয়ে নামছি, সবাই আছি। এটাও একটা ম্যালের পার্ট। এটা একটা কাঠের ক্রাফট বানানো। আর ম্যালের নিচের পার্ট এটা, দোকান পাট ঝাঁ চকচকে সব রয়েছে। এটা টাউন হল, আর ক্যাফেও তো আছে ওর মধ্যে আর কি, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে। এটা
বিভিন্ন গিফটের দোকান, কি সুন্দর কত কিছু গিফট রয়েছে, ভেরি কস্টলি। 50% ডিসকাউন্ট আছে। ডিসকাউন্টের উপরে আরো 200 টাকা চাপিয়েছে। 10 টাকা জিনিসটা 30 টাকা করে, তাও 50% ডিসকাউন্ট। মানে বাড়িয়ে কমিয়েছে। 10 টাকা জিনিসটা 30 টাকা করেছে, তাও 50% ডিসকাউন্ট 15 টাকা, মানে 10 টাকাটা 15 টাকা, তাহলে বেশি দিতে হলো আরো। 5 টাকা বেশি। ছবি তোলা হয়ে গেছে। কালী মন্দির আমি যাইনি, সুলগ্না কালী মন্দির দেখে এসছে, জিনাও গেছিল। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, মানে হোটেলের দিকে যাচ্ছি। একটু আগে দেখা যাচ্ছিল না, এত মেঘ ছিল, এখন এগুলো সব দেখা যাচ্ছে, এখন এগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে টোটাল ম্যালটা, টোটাল ম্যালটা। আমরা এই চার্চের জাস্ট উল্টো দিকে এসে বসলাম। এখন কটা বাজে? 8:13। ওকে, আর ওদিকে লাইটটা, উপরে লাইটটা দেখা যাচ্ছে। এখানে সব বসে আছে, এবার আমরা হোটেলের দিকে যাবো। সব ক্লান্ত, সবকিছু দেখে নিয়েছে। এই কোরিয়ান লোকটা, সরি কোরিয়ান মেয়েটা বসে আছে। তো যে মেঘটা ছিল, সেই মেঘটা কেটে গেছে, এখন পরিষ্কার হয়েছে। যখন এলাম দেখতেই পেয়েছেন, তখন পুরো ধোঁয়ার মতো ছিল, বাট এখন একদম ক্লিন, পরিষ্কার, চকচক করছে। ক্রাইস্ট চার্চ, সিমলা। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আমাদের সিমলার ম্যাল ঘোরা হয়ে গেছে, হোটেলের দিকে যাচ্ছি এখন। সিমলা মার্কেট, আর ওই যে আই লাভ দেখা যাচ্ছে, ওইখানে আমাদের গাড়িটা আছে। আমাদের সকাল, মানে বিকালবেলা ওইখানটাই নামিয়েছে আর কি। এই জায়গাটা আমাদের নামিয়েছে। থ্যাংক ইউ। পাহাড়ের গায়ে অসংখ্য লাইট, ম্যাকডোনাল্ডস, ব্রিউ এস্টেট, কত হোটেল হয়েছে পাহাড়ের গায়ে। আমরা যে হোটেলটা উঠেছি স্যার, একদম ছাদ থেকে, টপ ফ্লোর থেকে দেখুন ভিউটা, দেখুন। আবার এই মেঘটা ঢুকছে ম্যালের ওদিকে। এটাই ছাদের রুম, কি সুন্দর জায়গাটা দেখুন। বাজি ফাটছে দেখুন, কোনো বিয়ে আছে বলে হচ্ছে। 2.5 ঘন্টা আর 3 ঘন্টা এক্সট্রা লাগবে। সেখানে গেলে সাংলা, যেখানে আমরা থাকবো দুদিন ক্যাম্প হাউসে, ওখানে পৌঁছতে রাত্রি হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা বিয়ে না, এটা নবরাত্রি। পাহাড়ের উপরে বাজিটা দেখুন, লাভলি।
খাবারে যে শুধু জিনা ছাড়া সবাই পুরো ধোয়া, বাজির ধোয়া আর মেঘ একসাথে হয়ে গেছে। মোস্ট টাফ। রাতের ডিনার শুরু হয়ে গেছে। রুটি, ভাত, বাটার চিকেন, আর ওদিকে ওরা সব রুটি খাচ্ছে। টুটুলদা ভাতও ভাত না রুটি, টুটুলদা সব মিলিয়ে। বিভাসদা রুটি খাচ্ছে, মনাদা রুটি, ডাল। ভাত খেতে পারো? ওকে চল। রমি আলু চোখা পেয়েছো? আলু চোখা দারুন। চলো, আমাদের ডিনার এখানে হয়ে গেল। তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। আর আজকের দিনটা একটু টায়ার্ড ছিলাম, তো আর বেশিক্ষণ জেগে থাকতে পারবো না বোধহয়, কারণ কালকে ভোরে ভোরে উঠতে হবে। তো তোমার কিরকম গেল দিনটা আজকে? আজকে মানে আমাদের তো দিন শুরু হয়েছিল সেই 20 তারিখ সন্ধ্যেবেলা, শনিবার। 10 ঘন্টা লেটে এসেছে, সবাই খুব টায়ার্ড, আমিও ভীষণ, মানে আমরাও খুব টায়ার্ড আর কি। আজকে আলটিমেটলি দিনটা শেষ করা গেছে। এখন আমরা আজকে হয়তো আড্ডা কিছু দেওয়া হবে না, কারণ সবাই এবার রেস্ট করবে, শুয়ে পড়বে। কারণ কাল আমরা এখান থেকে 7টার সময় বেরিয়ে যাব সাংলার উদ্দেশ্যে যাব। ওখানেও বেশ সুন্দর একটা জায়গায় আমরা থাকবো আর কি। ক্রমশ প্রকাশ এখন বলছি না। তো একটাই রিকোয়েস্ট করবো, যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট দেবেন, তাই তো? হ্যাঁ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর দেখা হচ্ছে পরের ব্লগে। ঠিক আছে, এদেরও খাওয়া হয়ে গেছে। সবাই একটু গুড নাইট বলো, একটুখানি মুখ ঘুরিয়ে যে কজন আছো। গুড নাইট। চলো, দেখতে থাকুন, টাটা।